এই বইটা হচ্ছে একটা ইসলামের একটা আকীদা গ্রন্থ। এই গ্রন্থের ভিতরে লেখা আমরা কি দেখি, ঠিক আছে? এই কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা। এই হুম। বিষয়টি উপরোক্ত আলোচনার সাথে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। সমস্ত ওলামায়ে কিরাম একমত হয়েছেন যে, যে সকল কাফিরের সাথে আমাদের কোনো চুক্তি নেই বা তারা জিজিয়া প্রদানকারী জিম্মি কাফেরও নয়, তাদের হত্যার ভয় দেখিয়ে বা অন্য কোনোভাবে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হলে এটা গ্রহণযোগ্য হবে। অর্থাৎ হুম। এই প্রকারে ইসলামের অনুপ্রবেশের পর পুনরায় বের হয়ে যেতে চাইলে তাকে মুরতাদ সাব্যস্ত করা হবে এবং হত্যা করা হবে। এ বিষয়ে দলিল হলো রাসূলুল্লাহ এর কথা, যা আমরা পূর্বে উল্লেখ করেছি, যেখানে বলা হয়েছে, আমাকে আদেশ করা হয়েছে, মানে এটা হচ্ছে রাসূলুল্লাহর কথা। রাসূলুল্লাহ বলতেছে, আমাকে আদেশ করা হয়েছে মানুষের সাথে যুদ্ধ করার জন্য যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। যখন তারা এটা বলবে তাদের রক্ত ও সম্পদ সংরক্ষিত বলে গণ্য হবে। বুখারী এবং মুসলিমের হাদিস। হুম। নিচে বলা হচ্ছে আরো, তাদের তিনটি বিষয়ের দিকে ডাকো, তার মধ্যে যেটি তারা গ্রহণ করুক তুমিও সেটা গ্রহণ করো। এই তিনটে বিষয় হলো, তাদেরকে তিনটা অপশন দিতে হবে। একটা হচ্ছে ইসলাম গ্রহণ কর, ২ নম্বর হচ্ছে জিজিয়া দে, ৩ নম্বর হচ্ছে আমাদের সাথে যুদ্ধ কর। যদি প্রথম দুইটা না করে তাহলে যুদ্ধ করতে হবে তাদের সাথে। সুতরাং যুদ্ধের মাধ্যমে তাদের ইসলাম কবুলে বাধ্য করা হয়, তারা মুসলিম বললেই গণ্য হবে। নিচে আরো লেখা, ওসামা বিন জায়েদের বিষয়ে এটা প্রমাণিত। ওসামা মনে করেছিলেন তরবারির ভয় মুসলমান হওয়ার কারণে ব্যক্তির ইসলাম গ্রহণযোগ্য নয়, কিন্তু রাসূলুল্লাহ এই বিষয়ে কঠোর তিরস্কার করেন। তিনি বলেন যে জোরপূর্বকও যদি ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হয় তাহলে সেই ইসলাম, সেটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। নিচে লেখা আছে, ইবনুল আরবি বলেন, একজন মুসলিম যখন কোনো কাফিরের সাক্ষাৎ পায় যার সাথে কোনো চুক্তি নেই তবে তাকে হত্যা করা বৈধ। আবারও বলি, ইবনুল আরবি বলেন, একজন মুসলিম যখন এমন কোনো কাফিরের সাক্ষাৎ পায় যার সাথে কোনো চুক্তি নেই তবে তার জন্য তাকে হত্যা করা বৈধ। আহকামুল কোরআন গ্রন্থে এই জিনিসটা বলা আছে। মোল্লা আলী কারি আল হানাফি ইমাম আল খাত্তাবি থেকে বর্ণনা করেন, কাফিরদের রক্তের ব্যাপারে মূল নীতি হলো তা বৈধ। মিরকাতুল মাফাতিহ গ্রন্থে এই জিনিসটা বলা আছে। অর্থাৎ চুক্তি বা অন্য কোনো কারণে একজন কাফিরের রক্ত নিষিদ্ধ হয়, চুক্তি না থাকলে তা বৈধ। অপরদিকে মুসলিমের রক্তের ব্যাপারে মূলনীতি হলো তার নিষিদ্ধ কোনো কারণে, যেমন বিবাহিত অবস্থায় জেনা, তা তখন তা বৈধ হবে, কিন্তু আমভাবে মুসলমানের রক্ত হচ্ছে মানে রক্ত হচ্ছে নিষিদ্ধ, কিন্তু যদি তারা কোনো জেনার মতো অপরাধ করে তখন তাদেরকে মারা যাবে। চুক্তি ৩ প্রকার হতে পারে, জিজিয়া চুক্তি, যুদ্ধবিরোধী চুক্তি ইত্যাদি ইত্যাদি। এখানে পরিষ্কারভাবে বলা আছে সমস্ত জিনিস। নিচের পৃষ্ঠায় বলা আছে, এটা সেই সকল কাফেরের ক্ষেত্রে যাদের সাথে মুসলমানের কোনো চুক্তি নেই। পরিভাষায় তাদের হারবি বা আহলুল হারব বলা হয়। তাদের ইসলাম গ্রহণে বাধ্য করা সম্পূর্ণ বৈধ এবং এভাবে ইসলাম গ্রহণ করলে সেটা গ্রহণযোগ্য হবে। পরবর্তীতে তারা ইসলাম থেকে ফিরে যেতে পারবে না। কিন্তু যাদের সাথে মুসলমানের চুক্তি রয়েছে, যেমন জিম্মি, মুস্তামান ও মুয়াহিদ, কোন মুসলিম এই শ্রেণীর কাফেরদের ইসলাম গ্রহণে বাধ্য করলে যেটা বৈধ না হওয়ার ব্যাপারে উম্মতের ইজমা সম্পাদিত হয়েছে, কিন্তু এভাবে ইসলাম গ্রহণ করলে তার ধর্তব্য হবে কিনা সে বিষয়ে ওলামায়ে কিরামের মধ্যে দ্বিমত আছে। হাম্বলী ও শাফি মাযহাবের মতে এটা ইসলাম গ্রহণযোগ্য হবে না, হানাফি মাযহাবে এটা গ্রহণযোগ্য হবে। আচ্ছা, এগুলো এখানে মাসালা দেয়া আছে। তাহলে আমরা আরো পড়ি, ইমাম কুদামা বলেন, যাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা বৈধ নয়, যেমন জিম্মি, এদেরকে মানে বাধ্য করা বৈধ নয়, তবে বাধ্যবাধকতা দূর হওয়ার পরেও স্বেচ্ছাচারিতা ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। এবং এই নিচে আরো বলা আছে, আমাকে মানে মুহাম্মদের ওই কথাটা, যে আমাকে আদেশ করা হয়েছে মানুষের সাথে যুদ্ধ করার জন্য যতক্ষণ না তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তারা এটা বলবে তাদের রক্ত সম্পদ সংরক্ষিত বলে গণ্য হবে, আর তার হিসাব আল্লাহর কাছে। এই জিনিসগুলো তো আমরা পড়লাম এবং এই জিনিসগুলো আমরা দেখলাম। আরো অনেকগুলা দলিল আছে আমার কাছে। তো আপনি, আচ্ছা আশিক ভাই, ভাই, আপনি আপনি আমাকে একটু এটা বলেন ক্লোজ তো করে যে, ফেললেন। শোনেন শোনেন হ্যাঁ, শোনেন, আপনি তো এটা ক্লোজ করে ফেললেন, কিন্তু আমাকে আমার একটু অনুরোধ রাখবেন। ক্লোজ তো মানে ক্লোজ করে তো মানে ফেলি নাই। এটা এখান থেকে আগের সরাই দিচ্ছি, হাদিসটা কিন্তু আমাকে এটা তো, দেখান। আর হ্যাঁ, আগের হাদিসটা আমাকে দেখান, যে এর আগের হাদিসটা, এম,
এর আগে দুটো হাদিস দেখান। আগের হাদিস দেখান মানে কি? মানে ওই যে তিরমিজি শরীফের যে 2607 নম্বর হাদিসের আগের হাদিসটা আপনি দেখতে চাচ্ছেন নাকি? আপনি যে এখন শুরু করছেন যে হাদিসটা, না তিরমিজি তো আমি বা দেখেছি, তারপর এটা নিয়ে আমার একটু নিয়ে গাবলা আছে একটু যে আমার এর আগে কথাটা হাদিসটা ভালো করে দেখেছি। বুইঝা ভাই শোনেন, ভাই কথাটা ভালো করে শোনেন, বুইঝা তারপর উত্তর দেন। কথা না বুইঝা শোনেন। উত্তর দেয়া শুরু করেন না ভাই। না না, কথাটা আগে আমার প্রশ্নটা আপনি শুইনা তো এখন আরে বলছেন। আরে ভাই আগে প্রশ্নটা শুনেন, তারপর উত্তর দেন। আপনি যে আগের হাদিসটা দেখতে চাচ্ছেন, আমার তো জানতে হবে কোন হাদিসটার আগের হাদিসটা আপনি দেখতে চাচ্ছেন। হুম আমি হুম। যখন আরে বেটা শোন আগে বেটা আবার হু হু শুরু শুরু করছে। আগে আমি তো বলতেছি তো প্রশ্ন উত্তর শেষ হয়নি তো আমার। আমি তো অনেকগুলা হাদিস দেখাইছি। অনেকগুলা হাদিসও দেখাইছি, অনেকগুলা কোরআনের আয়াতও ছিল ওইখানে। আমি যে দলিলগুলো দেখাইছি সেগুলোর ভিতরে কোরআনের আয়াত ছিল, হাদিস ছিল। এখন কোন হাদিসের আগের হাদিসটা আপনি দেখতে চাচ্ছেন? আমি তিরমিজি শরীফের এই যে এই হাদিসটা দেখাইছি 2607 নম্বর হাদিস। এটার ভিতরে বলা আছে যতক্ষণ পর্যন্ত না মানুষ ইসলাম কবুল করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদিষ্ট হয়েছি। এই হাদিসটার আগের হাদিসটা দেখতে চাচ্ছেন আপনি? হুম। আচ্ছা, এই হাদিসটার আগের হাদিসটা তার মানে তো আপনি তো দেখেছেন নাকি? না, দেখি নাই। তাহলে আপনি এই হাদিসটা কি আপনি আগে পড়েছেন ভাই? আগে পড়েছি। এটার ভিতরে কি এই হাদিসটার ভিতরে কি বলা আছে সেটা যদি আগে একটু বলে নিতেন। আপনি আমি পড়েছি ভাই, আমার এটা বলা দ্বিতীয়বার বলার দরকার নাই। আর এটা এই বিষয়ে কথা বলার দরকার নাই, আমি সম্পূর্ণটা পড়েছি, না পড়ে আচ্ছা, বলতেছি না। ঠিক আছে। তাহলে আমরা এই হাদিসটার আগের হাদিসটা আমরা পড়বো এবং এই আপনি হাদিসটার আগের ভাবে হাদিসের ভিতরে ভাবে নিশ্চয়ই আপনি এমন কিছু দেখাইবেন আমাকে যেহেতু বের করতে বলতেছেন, নিশ্চয়ই সেই আচ্ছা। হাদিসের ভিতরে এমন কিছু আছে। কথাটা শুনে নেন ভাই, কথার মাঝখানে কথা বলেন না। আপনি যেহেতু আমাকে এই হাদিসটার আগের হাদিসটা বের করতে বলছেন, নিশ্চয়ই সেই আগের হাদিসটার ভিতরে এমন কিছু আছে যে হাদিসটা দিয়ে আপনি একটা কিছু প্রমাণ করবেন নাকি ভাই? হুম, নাকি ভাই কি যেটা প্রমাণ করবেন সেটা আগে একটু বলেন, তারপর আমরা অবশ্যই এই হাদিসটার আগের হাদিসটাতে আমরা যাব। আগে একটু বলেন যে আপনি কি প্রমাণ করবেন। প্রমাণ করাম যে আপনি দেখান না, তার আপনি দেখাতে তো সমস্যা আরে নাই। ভাই দেখাবো তো ভাই, বললামই তো দেখাবো। আপনাকে তো বলেছি দেখাবো, না দেখাবো এটা তো বলি নাই, দেখাবো না এটা তো এটা বলি তো নাই আপনাকে। যুদ্ধকালীন হাদিস। এটা তো যুদ্ধকালীন হাদিস। এটা তো দেখা যাচ্ছে, কিন্তু তার জন্য আরো আমাকে এটা ক্লিয়ার যুদ্ধকালীন হতে হাদিস, হবে না? এটা যুদ্ধকালীন হাদিস। এই হাদিসের ভিতরে কোথায় লেখা যে এটা যুদ্ধকালীন সময় শুধুমাত্র এই জিনিসটা প্রযোজ্য হবে, যুদ্ধের পরে এটা আর প্রযোজ্য না? এটা এই হাদিসে কোথায় লেখা আছে? একটু দেখায় দেন। নাকি আগের আহ, হাদিসে এটা লেখা আছে যে পরের হাদিসের ভিতরে যেটা আছে সেটা শুধু যুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যুদ্ধের বাইরে প্রযোজ্য হবে না? এটা কি এর আগের হাদিসে এটা লেখা আছে নাকি? এটা আপনি আমাকে এই জন্য আপনি আমাকে আগের হাদিসটা দেখতে চাচ্ছেন নাকি আমার কাছে? আচ্ছা ভাই, এটা ভাই যদি যেটা আপনি জিজ্ঞেস করতেছি সেটার উত্তরটা দেন, আবার আচ্ছা ভাই কি? আপনি যে আগের হাদিসটা দেখতে চাইছেন, বাইর করতে বলছেন, তার মানে তো নিশ্চয়ই আগের হাদিসে এটা বলা আছে যে এই যে পরের হাদিসে যেটা লেখা আছে সেটা শুধুমাত্র যুদ্ধের বেলায় প্রযোজ্য হবে। যুদ্ধ ছাড়া কিন্তু তোমরা কাউরে খুনাখুনি করো না, মারামারি কাটাকাটি করো না। এটা নিশ্চয়ই আগের হাদিসে লেখা আছে, সেটা প্রমাণ করার জন্য আপনি আগের হাদিসটা বের করতে বলছেন, তাই না ভাই? আপনি তো আমাকে কথা বলার সুযোগই দিচ্ছেন না। আপনাকে যে প্রশ্নটা করতেছি সেটার উত্তরটা দেন। যে আগের হাদিসটা হুম। আপনি কেন বের করতে বলছেন সেটা আপনাদেরকে একটু বুঝায় দেন। যে এই কারণে যে এই হাদিসটা শুধুমাত্র যুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেইটা প্রমাণ করার জন্য দলিল হিসেবে আপনি আগের হাদিসটা আনতে বলছেন, তাই না? হুম হুম। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে আগের হাদিসটাতে নিশ্চয়ই এটা লেখা আছে যে এইটা শুধুমাত্র যুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যুদ্ধের বাইরে তোমরা কাউরে খুনাখুনি করো না, এরকমের কথা নিশ্চয়ই আগের হাদিসে এটা লেখা আছে, তাই না ভাই? এমনটা আমি বলি না, বলতে চাচ্ছি যে এটা তো যুদ্ধকালীন হাদিস। এর আগেরটা তো আপনি এটা আপনি যদি একটা মনে করেন ভাই, যে একটা কিছু করতে যান, আপনি মনে করেন আপনি মনে করেন যে আচ্ছা নরসিংহ ভাই, যুদ্ধ করেন। আচ্ছা ভাই একটা শোনেন কথা, শোনেন, একটু একটু কথা আগে একটু কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। এই যে আপনি এর তো কথা আগের বলতে হাদিসটার আছে। আগেও তো একটা হাদিস আছে। এর আগের হাদিসটার আগেও তো একটা হাদিস আছে নাকি? হুম হুম। তারও আগে তো আরেকটা হাদিস আছে নাকি? হুম। তার আগে আরেকটা হাদিস আছে না? আছে।
তাহলে তারও এভাবে আগে তো যদি কোনো আরেকটা এভাবে 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 তো কোনো একদম শুরুতে সম্পর্ক যাইতে করতে হবে। পারবেন তাইলে আপনি situation। আপনার এখন যদি আগের হাদিসটা নিয়ে যদি আমরা কথা বলা শুরু করি, তখন যদি হুম। আপনি কন যে ভাই এই হাদিসটা বুঝতে গেলে তার আগের হাদিসে যাওয়ান লাগবো ভাই। তখন আগেরটাতে গেলাম, তখন আপনি আবার কইলেন ভাই এই হাদিসটা বুঝতে গেলে তো এর আগের হাদিসটা যাওয়ান লাগবো ভাই। তখন সেই হাদিসেও গেলাম, তখন আপনি কইলেন যে না ভাই এই হাদিস বুঝন যাইব না, আমাকে যেটা এই হাদিস চাচ্ছি বুঝন যাইব আমাকে না। সেটা বলুন। আশিক ভাই কথা শুনে নেন। আপনি যদি তখন কন যে ভাই এর একদম শুরুর হাদিসটাতে যান ভাই। ও একদম ১ নাম্বার হাদিসে যান, নাইলে কিছু বুঝন যাইব না ভাই। তাইলে আমাদের তো ১ নাম্বার হাদিস থেকে শুরু করতে হইব তাইলে পড়া নাকি? আজকে আমরা ১ নাম্বার হাদিস থেকে পড়মু। ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার, ৫ নাম্বার এইখান থেকে ধারাবাহিকভাবে আমাদের একটার পর একটা পড়তে হবে। নাকি ভাই? এভাবে আমাদের এই ২৬০৭ নম্বরে আসতে হইব। নাইলে তো আগের হাদিস না বুঝলে আমরা ওইটা বুঝমু কেমনে ভাই? আপনি যে আগের হাদিসটাতে যাইতে কইতেছেন, সেইটারও তো আগে হাদিস আছে। ওইটা যদি আগেরটা না পড়লে আগেরটা বুঝমু কেমনে ভাই? আপনি যেটা দেখাইতে চাচ্ছেন, সেইটা বুঝতে হইলে তো তার আগের হাদিসটা পড়ন লাগবো, তাই না? হ্যাঁ। ভাই, ভাই আপনি আমার কথাটা একটু বুঝা তারপর উত্তর দেন। আমি যখন এই হাদিসটা বাইর করলাম, তখন আপনি কইলেন এই হাদিসটা বুঝতে হইলে আগের হাদিসটা পড়ন লাগবো। আমি আগের হাদিসটা মনে করেন বাইর করলাম। বাইর করার পর আপনি কইলেন না ভাই এই হাদিস পইড়া বুঝন যাইব না, তারও আগের হাদিস বুঝন পড়ন লাগবো। এইভাবে তো ১ নাম্বার হাদিসে যাওয়ান লাগবো নাকি? আচ্ছা ভাই, একটা কথা বলি, আপনি শুনেন। আরে আমি ভাই বলতে আমার চাচ্ছি, প্রশ্নের উত্তর দেন। আপনি কি মানে একটা কথা বলি শুনেন, আপনার কথা আপনি এখন শোনার টাইম এটাকে নাই তো। 26 2607 না, আমি 6টা বা করেন, তারপরে আদেশটা ৬ টা দেখতেছি। ৬ টা বাইর করলে ৬ টাও বা আমরা কেমনে বুঝবো? তাইলে তো ওইটা বুঝতে আর হইলে তার 6টা বা করেন, আগেরটা আবার পড়া লাগবো। আপনি বা করতে তো সমস্যা নাই। আর তো করবো ভাই বললাম তো। কিন্তু ওইটা আমরা বুঝবো কেমনে? ওইখানে কি লেখা আছে? হাদিস পইড়া নাকি আপনি কিছু বুঝেন না? হাদিসে যেটা লেখা থাকে সেটা নাকি কিছু সমস্যা বুঝন যায় হচ্ছে না? ভাই, বুঝতে পারছি না আপনি কি আপনি তো বলছেন। বলছেন আপনি তো বলতেছেন হাদিসে কি লেখা থাকে সেটা বুঝতে হইলে আগের হাদিসটা না পড়লে সেটা পরের হাদিসটা বুঝন যায় না। তাইলে এই আগের হাদিসটা যদি আপনি পড়তে চান আমি বাইর করব, অসুবিধা নাই। কিন্তু আগের হাদিসটা পড়ে তো লাভ নাই। তাইলে তার আগের হাদিসটা না পড়লে এটা ওই আগের হাদিসটা আমরা কেমনে বুঝবো? আমি তো অমুসলিম হয়ে যাচ্ছি না, বা আমি নাস্তিক হয়ে যাচ্ছি না, বুঝছেন না। আপনি কি আমি হয়ে তো যাচ্ছেন সেটা নিয়ে তো আমার টেনশন নাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বলতেছেন আগের হাদিস না পড়লে নাকি পরের হাদিস বুঝন যায় না। এটা হচ্ছে আপনার দাবি। তাইলে এর আগের হাদিসে যদি আমরা যাই সেটাও তো আমরা বুঝবো না। কারণ তার আগের হাদিস আপনার সূত্র অনুসারে তার আগের হাদিসটা তো আমাদের পড়ন লাগবো। তার আগেরটাও পড়ন লাগবো। তার আগেরটাও পড়ন লাগবো। আপনি বলতে এভাবে আছেন, এভাবে বলতে ১ আছেন, নম্বরে আমি যাওয়ান কথা লাগবো। কথা তো বলছি ভাই। আপনি মাঝে মধ্যে আমার এই ব্যবহার খারাপ করছেন, আপনি আমাকে বলতেই দিচ্ছেন না, সুযোগও দিচ্ছেন না। আমি দেখতে বলছি সাত আমি তো আপনাকে 6 প্রশ্ন নম্বর হাদিসটা করতেছি। বাদ করেন, প্রশ্ন 26 প্রশ্ন যেটা করতেছি সেটার তো উত্তর আপনি দিতেছেন না। এইজন্য তো আমি এক প্রশ্ন বারবার করে আমি তো বলতেছি যাইতেছি। 26, আমার 6 নম্বর আদেশটা দেন। দেব তো, কিন্তু সেই হাদিসটাও তো আমরা বুঝবো না। তাইলে তো ২৬০৫ নম্বরটাও তো পড়ন লাগবো সেটা বুঝতে হইলে, তাই না? আপনি গ্যারান্টি কিভাবে যে আপনি কি আমার মনের ভিতরে গেলেন, যে গিয়ে আপনি সব জানলেন আপনার যে সূত্র আমি এটা ভাই, বুঝবো না। আপনারই তো সূত্র যে আগের হাদিস আমি না পড়লে সূত্র পরের হাদিস বোঝা সূত্র যায় না। বলে আমি সূত্র দিয়েছি, আপনি সূত্রটা উপস্থাপন করেন, এটা তো আপনার দায়িত্ব, আরে ভাই আপনি না ঠিক একটু না। আগে কইলেন যে আগের হাদিস না পড়লে পরের হাদিস বোঝন যায় না। এটা আপনি তো তো আপনার কথা, আমার কথা আপনার তো না। সাথে আমি আমি কি লাইনে আছি কিনা না আছি, এটা তো আপনার জানতেই যে আমি লাইনে আছি। আমি হু করছি, পরে আপনি আমার তুই তরকারি শুরু করছেন, ব্যবহার খারাপ করছেন, আমার কথার আচ্ছা মধ্যে ঠিক আপনি আছে, ইন্টারাপ্ট ঠিক করেন। আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনার আমি আগের হাদিস দেখাইতেছি। নিশ্চয়ই এই হাদিস থেকে আপনি প্রমাণ করে দিবেন যে এই হাদিসটা যুদ্ধের হাদিস। এই হাদিসের ভিতরে শুধুমাত্র যুদ্ধের ক্ষেত্রে এই হাদিসটা প্রযোজ্য হবে, অন্য ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আমরা আগের হাদিসটাতে চলে গেলাম, ঠিক আছে। এটা হচ্ছে তিরমিজি শরীফ তাহকিককৃত ২৬০৬ নম্বর হাদিস। ভাই পরিচ্ছদে কি লেখা আছে একটু পড়েন তো ভাই। আপনি পড়েন না, আমি দেখতেছি। আরে ভাই এবার তো আপনার পড়ন লাগবে। এবার আপনি না পড়লে কিন্তু আমি খেপে যাবো। পড়েন। আপনি তো ওই হাদিস থেকে আপনি এটা দেন নাই। আর এই যে আগেরটা দেখাইছি আমি ২৬০৭ নম্বর হাদিস, এটা হইতেছে ২৬০৬ নম্বর হাদিস। এই যে ২৬০৬ দেখা যাচ্ছে। হাদিস, কিন্তু কিতাবটা তো পরিবর্তন করলেন। কিতাবটা কোথায় পরিবর্তন করলাম ভাই? আপনি কিতাবটা কোথায়? আমার তো দেখা যাচ্ছে না যে এই কিতাবটা এটা কিনা। এই যে দেখেন এখানে কি লেখা? ঠিক আছে, ঠিক আছে। কি লেখা? ঠিক আছে। ঠিক আছে না। কি লেখা আছে পড়েন না। পুরা কোন কি লেখা? সুনাদে সুনানে আত তিরমিজি। সুনানে না তো সুনান। আচ্ছা, ভুল হয়েছে ভাই।
হ্যাঁ বলেন। ভাই বাংলাও পড়তে পারেন না? বাংলা কি যে অশিক্ষিত মূর্খগুলো আসে লাইভে একটা খুব খারাপ অবস্থা। আচ্ছা পড়েন এখানে কি লেখা আছে? এই যে এইটা একটু পড়েন। এখানে কি পরিচ্ছেদ একে কি লেখা আছে পড়েন। আপনি প্রথমে আমার আক্রমণ করলেন। হ্যাঁ, আক্রমণ তো করলামই। এই যে আপনি পড়তে পারেন না, আপনি বাংলা পড়তে পরিবর্তন পারেন না। আক্রমণ করলে আমার আমার যে স্পিডটা আপনি সেটা হচ্ছে নষ্ট করে দিলেন। এটা কি হলো? স্পিরিট নষ্ট হইলে তো এটা তো আপনি ভুল করলে তো এটা শুনতেই হইব আপনার। মানে উল্টাপাল্টা ফালতু কাজকর্ম করলে তো এটা শুনতেই হইব। পরিচ্ছেদ আপনি ত্যাগ। চোখের সামনে দেইখা যদি আপনি পড়তে না পারেন তাইলে তো আপনার শুনতেই হইব। ভাই ফালতু কথা না বইলে এখানে কি লেখা আছে পরিচ্ছেদ একে কি লেখা আছে পড়েন। পরিচ্ছেদ ত্যাগ। যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কেতাল করতে আমি আদেশপ্রাপ্ত হইয়াছি। আচ্ছা, আচ্ছা। এখানে আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু পড়লেন আপনি আশিক সাহেব, এখানে আমরা দেখলাম না যে এটা শুধুমাত্র যুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য হবে এরকম কোনো কথা। আপাতত এই পর্যন্ত আমরা পাইলাম না। ঠিক আছে? নিশ্চয়ই এটা পরে নিশ্চয়ই এটা বলা আছে। আপনি নিশ্চয়ই এটা পড়ছেন। এই কারণে আপনি হুম। নিশ্চয়ই এটা জানেন। আচ্ছা ঠিক আছে ২৬০৬ নম্বর হাদিসটা এবার শুরু থেকে পড়ে শোনান। এবং আমাদেরকে দেখায় দিন কোন জায়গাটাতে বলা আছে এই বিধানটা শুধুমাত্র যুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য হবে। হ্যাঁ ভাই পড়েন। বিসমিল্লাহ বইলা পড়া শুরু করেন। আবু হুরায়রা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ আল্লাহ তাআলার ব্যতীত আর কোনো প্রভু নেই। আর ভাই একটু বড় করলে ভালো হতো, বোঝা যাচ্ছে না বেশি একটা। ভাই আপনি ২ আঙ্গুল দিয়ে একটু বড় করে নেন। আমি যথেষ্ট বড় করছি। আমার স্ক্রিন মানে পুরোটাই ভর্তি হয়ে গেছে এটা দিয়ে। এটা এখন আচ্ছা, অনেক বড়। অনেক সাইজ বড়। পড়েন। স্বীকারোক্তি না করা পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করিতে আদেশপ্রাপ্ত হইয়াছি। তাহারা এটা ব- তারা এটা বলে একত্ববাদ বললে, ইমান বললে, বললে। ব- বললে একত্ববাদের ইমান আনে, তাদের রক্ত, জান জান ও সম্পদ আমার থেকে নিরাপদ হবে। আচ্ছা, আচ্ছা একটু তবে বুঝায়, বুঝায় পড়েন ভাই। একটু বুঝায়, বুঝায় পড়েন। আবার একটু শুরু থেকে পড়েন। আমি একটু বুঝে নিই আপনার কাছ থেকে। আবু হুরায়রা হতে বর্ণিত মানে এইটা এই হাদিসটার বর্ণনাকারী রাবি হচ্ছে আবু বর্ণিত হুরায়রা। আছে। হ্যাঁ। তিনি বলেন রাসূলুল্লাহ বলেছেন, "মানুষ আল্লাহ তাআলা ব্যতীত আর কোন প্রভু নেই এর স্বীকারোক্তি না করা পর্যন্ত।" এই কথাটার মানে কি ভাই? মানে যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহ তাআলা ছাড়া আর কোন প্রভু নাই মানে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা যতক্ষণ পর্যন্ত না বলবে নাকি? হুম, এটা হুম, হুম। যতক্ষণ পর্যন্ত তারা স্বীকার না করবে, এখানে কতজন মানুষের কথা বলা হয়েছে ভাই? এটা কি শুধু মক্কার মানুষের কথা নিশ্চয়ই বলা হয়েছে নাকি? আচ্ছা, যারা বলেন না। আপনাকে জিজ্ঞেস করতেছি এখানে যে মানুষ বলা হয়েছে, এখানে যে একটা শব্দ আছে মানুষ, এই যে মানুষ, হুম, এই মানুষটা দ্বারা কতজন মানুষকে বোঝানো হয়? ৫ জন মানুষ, ১০ জন মানুষ নাকি মক্কার মানুষ না মদিনার মানুষ নাকি সারা পৃথিবীর আচ্ছা, মানুষ? কোন মানুষ? আচ্ছা, এটার ব্যাপারে তো আপনি আমার মানুষ মানুষ শুধু খালি এটা তো এক বচন হতে পারে, বহু বচনও হতে পারে। মানুষ একবচন হতে পারে। না, মানুষ মানুষ এক বচন সেটা বলতেছি না। আরবিতে তো এক বচন হতে পারে, বহু বচন হতে পারে। তখন বাংলা অনুবাদ করেছে, এটা হতেই পারে। আপনি বাংলা অনুবাদ আর এই আরবিতে অনুবাদ কোনটা বেশ কম হতে পারে না। কিন্তু ভাই আপনি তো এই অনুবাদগুলা তো তিরমিজি শরীফের এই অনুবাদগুলা তো বাংলাদেশের সবচাইতে প্রখ্যাত আলেমরা এই অনুবাদগুলা এই বইগুলার অনুবাদ করছে, এই হাদিসগুলোর অনুবাদ করছে সারা পৃথিবীর সবচাইতে বিখ্যাত আলেমরা বাংলাদেশের থেকে যারা ৩০ বছর ৪০ বছর মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে তারা অনুবাদ করছে। এটা তো আমি অনুবাদ করি নাই ভাই। আপনার অনুবাদ আচ্ছা, আর এর অনুবাদ তো এক হইব না। এরা তো অনেক মানে অভিজ্ঞ পণ্ডিত ব্যক্তি। হাদিসের উপরে পণ্ডিত না হইলে তো অনুবাদ করানোই যায় না। এই ব্যক্তিরা যারা অনুবাদ করছে তারা তো অনেক, অনেক, অনেক ভালো আরবি এক্কেবারে দা গু গু মানে আরবি ব্যাকরণ একেবারে ধুয়ে মুছে খায় ফেলাইছে। তারপরে এরা আলেম হইছে, এত বড় আলেম হইছে। মদিনা বিশ্ববিদ্যালয়ে ৩০ বছর, ৪০ বছর, কেউ ৫০ বছর শিক্ষকতা কইরা এই এই হাদিসগুলো অনুবাদ করার দায়িত্ব পায়। এই অনুবাদগুলো তো ভাই আপনার আমার মতো সাধারণ ব্যক্তি অনুবাদ করতে পারে না। তো এই অনুবাদ যেটা করছে সেটা আলেমরা, অভিজ্ঞ আলেমরাই করছে। আপনার থেকে তারা বেশি অন্তত ভালো বুঝে। এটা আমরা জানি।
আপনার মতো সুনাহাগা বাংলাদেশের কোথাকার কোন সুনাহাগা থেকে অবশ্যই এই আলেমরা আমার থেকেও ভালো বুঝে, ঠিক আছে? আপনাকে সেই অনুবাদ নিয়ে ঘাটাঘাটি না কইরা এখানে যে মানুষ বলা আছে এই মানুষ দ্বারা কি বোঝানো হয়েছে, দরকার হলে আমরা ইংরেজি অনুবাদটা আনবো, অসুবিধা নেই, ইংরেজি অনুবাদ দেখবো, উর্দু অনুবাদ দেখবো, সব অনুবাদ দেখবো, অসুবিধা নেই। আপনি এখানে একটু আমাদেরকে বোঝান যে এখানে মানুষ বলতে কয়জন মানুষের কথা বোঝানো হয়েছে। আচ্ছা, আমাকে একটু ইয়াটা দেখান তো, আরবি যে অনুবাদটা সেটা একটু ইয়া দেখান তো। আরবি অনুবাদ ডাইন পাশে আছে ভাই, অলরেডি আছে। আপনি কি মানে চোখে কানা নাকি আপনি মানে বুদ্ধিতে মানে বুদ্ধিতে মানে বিষয়টা বুদ্ধিমান? বুঝতে চাচ্ছি যে এই মানুষটা এমন এই আরবিতে যেই জায়গায় আছে, যেটা থেকে অনুবাদ করা হয়েছে সেই জিনিসটা দেখা। ভাই ডান দিকে পুরা হাদিসটার আরবিটা আছে, আপনি আরবিটা পড়েন শুরু থেকে। আচ্ছা, আচ্ছা ভাই, তা আমি একটা কথা বলি আপনাকে। এই ডান দিকে শেষ আরবিটা আছে, আপনি পড়তে পারতে আবার আরেকটা কথা বলি কি, ডান দিকে আরবিটা দেয়া আছে, আরবিটা পড়েন, ভাই, পড়ে শোনান আমাদেরকে। শুনুন না, আমার কথা শুনো ভাই, বোঝার আবার চেষ্টা কথা করেন। কি, আবার কি বোঝার চেষ্টা করবো আপনাকে? বলতেছি যে আপনি আরবিটা বাইর করতে বলছেন, আমি অলরেডি আরবি বাইরও করে বসে আছি। ডান দিকে আরবিটা আছে, আরবিটা পড়ে শোনান। ফারাজ ভাই, আপনি কি কিছু বলতেছেন? অনেক আস্তে শোনা যাচ্ছে ফারাজ ভাই, কি মানে আপনি যে কথা বলতেছেন এটাই এতক্ষণ বোঝা যায়নি। অনেক। সরি, এখন শোনা। এখন শোনা যাচ্ছে, হ্যাঁ এখন শোনা যাচ্ছে। সরি 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 আসিফ ভাই, আরো ফ্যাসিনেটিং হবে যদি আপনি তাকে জিজ্ঞেস করেন আশিক ভাই নিজে আরবি পড়তে পারে কিনা। আচ্ছা আচ্ছা, আশিক ভাই আমি নিশ্চিত পড়তে পারে না। ফারাজ ভাই আমি গ্যারান্টি দিতে পারি পড়তে পারে না। আশিক ভাই আপনি আমাদেরকে না না, যে উনি ডান যেহেতু দিকে যাচাই করতে যাচ্ছে, আমি তো শিওর সে পারে। আপনি কেন মনে করতেছেন পারে না? হ্যাঁ, আপনি বাজি জিজ্ঞেস করেন লাগবেন, একটু। বাজি লাগবেন ভাই, বাজি লাগবেন। এই হ্যাঁ, বান্দা বাজি কিছুই যান, জানে বাজি না। বাজি এই বাজি বান্দায় যান ভাই। এই বান্দার জীবনে কোনোদিন কোনো হাদিসই পড়ে নাই। আরে ভাই, সে যাচাই করতে যাচ্ছে। সে যদি নাই জানে, সে কোন মানে যুক্তিতে সে যাচাই করতে যাবে? তার কি চক্ষু লজ্জা বলে কিছু নাই? ভাই না ভাই, মুমিন হইলে তো চক্ষু লজ্জা থাকতে পারে না ভাই, কিভাবে থাকে? ভাই, এটা ইম্পসিবল। আর বলেন তো আশিক ভাই, আপনি আরবি পড়তে পারেন না? মানে অর্থ সহ। আশিক ভাই বলেন বলেন, আপনি আরবি পড়তে পারেন? করতে পারি, বিষয়টা হচ্ছে আমি আমার ফার্স্ট অর্থ সহ, লাইফে তাহলে আমি অর্থ তাহলে একটু অর্থ সহ পড়ে আমি অর্থ শোনায় সহ লাইফে আমাদেরকে বসে দেখা দেন তো ভাই। অর্থ সহ পারেন ভাইয়া। আমার কথা আমরা চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন যে আমি প্রথম লাইভে চেষ্টা মানে লাইভে আসছি আর কি। আমি তো মনে করেন এত আপনার কথা বোঝার ভাই, আপনার কথা আমরা বোঝার চেষ্টা করব, কিন্তু আপনি আগে আরবিটা আমাদেরকে একটু পড়ে শোনান, তারপর আপনার কথা আমরা বোঝার চেষ্টা করব নি। আগে একটু আরবিটা বাংলা বাংলা অনুবাদ করে দেন। আরবিতে কি লেখা আছে এটা আগে পড়েন, তারপর অনুবাদ করে দেন ভাই। গেছে, বাকছে। ফারাজ ভাই এইভাবে আমাকে ভাই, মানুষ শব্দটা তো এক বছরও হতে পারে। আপনি আমাকে আরবিটা দেখান ভাই, দেখান ভাই, আরবিটা দেখান। আপনি